ভুঁড়ি ভুনা মানে কি লং প্রসেস? অনেক সময় ধরে ঘাম ঝরিয়ে রান্না করে তবেই খাওয়া? একদমই না। আর তাই আমার আজকের আয়োজন তুড়ি মেরে ভুঁড়ি রান্না, আর সেটা ভুঁড়ির উটকো গন্ধ দূর করে বিশেষ ফ্লেভারে। কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। রেসিপিটা বানাতে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে সামান্য লবণ হলুদ দিয়ে জাল করে কেটে নেওয়া 700 গ্রাম ভুঁড়ি নিয়েছি। আর যে পানিটা রয়েছিল সেই পানিতে জমে থাকা যে চর্বিটা ছিল সেই চর্বিটা আমি সামান্য পরিমাণে নিয়েছি। এই ভুঁড়িটাকে আমি একটি প্রেসার কুকারের ডিশের মধ্যে ঢেলে দেব। ভুঁড়িগুলো দিয়ে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 3 টুকরো দারুচিনি, একটি কালো বড় এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, 10টার মতো কালো গোলমরিচ, 4টি সাদা এলাচ আগাগুলো আমি ফাটিয়ে নিয়েছি, 2টো তেজপাতা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, আর হাফ টেবিল চামচ টালা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ। যেহেতু লবণটা আগে দিয়েছিলাম সেহেতু আমি লবণটা বুঝেই দেব। সামান্য পরিমাণে লবণ দিয়েছি, দিয়ে আমি এই মশলার সঙ্গে ভুঁড়িটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু বাগারের সময় আমি কিছুটা সর্ষের তেল ব্যবহার করব, সেই চিন্তাটা মাথায় রেখে তেলটা দিতে হবে। এই রান্নায় তেল মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, আবার খুব বেশিও দিয়ে দিব না। দ্রুত দেখাচ্ছি, কিন্তু আমি সময় নিয়ে ভালো করে ভুঁড়িটা মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। মোটামুটিভাবে আমার এই ভুঁড়িটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণে পানি। ভুঁড়ির উটকো গন্ধটা দূর করে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য পরবর্তীতে আমি আরও কিছুটা মশলা অ্যাড করব। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি এটাকে চুলোয় বসিয়ে দেব। না রাখলেও চলবে, তবে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আমি প্রেসার কুকারটা চুলোয় বসিয়ে দিলাম এবং হিটটা আমি প্রায় পুরোপুরি রেখেছি। রেখে কয়েকটা সিটি মারে নেব। আসলে সিটি কয়টা মারবেন সেটা নির্ভর করছে আপনি এই ভুঁড়ির সিদ্ধটা কতটা বেশি করবেন। তো সেদ্ধটা আমি খুব বেশি করব না, আবার খুব বেশি শক্ত রাখবো না, সেই হিসেবেই সিটিটা মেরে নিয়েছি। ভিতরের হাওয়াটা বের হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে এইবারে এই ভুঁড়িটাকে আমি কষিয়ে নেব। পানিটা আমি এমনভাবে দিয়েছি যে একেবারে পুড়েও যায়নি আর বেশি রয়ে যায়নি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে টালা জিরে গুঁড়ো ও সামান্য একটু জয়ফল গুঁড়ো। এই জয়ফল গুঁড়োটা অপশনাল, তবে এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে আমি এই ভুঁড়িটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং এই পানিটি আমি গরম পানি দিয়েছি। ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে আমি কষাচ্ছি যেন এর ভিতরে যে গন্ধটা সেটা চলে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হয়। আসলে যারা এই ভুঁড়িটা পছন্দ করেন তারা জানেন এর স্বাদটা কেমন। দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও সামান্য একটু গরম পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা ও 5 কেজি গরুর মাংস রান্নার রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। কথা বলতে বলতে এই ভুঁড়ির ভুনাটা কষানো হয়ে গেল। এইবারে চলে যাব বাগারে। বাগারের জন্য আমি চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল।
আমি এখানে হাফ কাপ পরিমাণে সর্ষের তেল নিয়েছি ও হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। আমি বড় বড় 2-3টে সাইজের রসুনের কোয়া নিয়েছি এখানে, দিয়ে মিডিয়াম হিটে এটাকে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ, এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য। এই সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ রসুনের যে বেরেস্তার একটা দারুণ ফ্লেভার ছড়ায় না, যে রান্না করে সেই জানে। তো আমার এই পেঁয়াজ বেরেস্তাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি। আমি লম্বা লম্বা করে সুন্দর একটা আদাটাকে কুচি করে নিয়েছি, আর এটা দিলে আরও নতুন একটা ফ্লেভার যোগ হয়ে যায়। ব্যাস, আমার বেরেস্তাটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে যে আমি কষিয়ে নেওয়া যে আমার ভুঁড়ি ভুনাটা ছিল সেটাকে আমি এখানে ঢেলে দেব। ভুঁড়িটা ঢেলে দেওয়া হয়ে গেলে আমি আর অপেক্ষা করব না, সঙ্গে সঙ্গেই আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি যেন এই বাগারের ফ্লেভারটা বাইরে চলে না যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম এবং হিটটা আমি খুবই হালকা রেখেছি যেন তলায় লেগে না যায়। সামান্য 2 মিনিটের মতো রেখেছি, তারপরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর এই ধনে গুঁড়োটা ছিল টালা ধনে গুঁড়ো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সহজেই হয়ে গেল তুরিতে ভুঁড়ি রান্না। আমার রেসিপি আপনাদের যদি এতটুকু কাজে লাগে তাহলে আমার কষ্ট সার্থক। আশা করছি নতুনদের কাজে লাগবে। আর এই রেসিপি দেখে যদি কেউ ভুঁড়ি রান্না করেন তবে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভুঁড়ি রান্না কেমন হয়েছে। আবারও আমি চুলাটা বন্ধ করে একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 5 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম এবং ঢাকনাটা খুলে আমি পরিবেশন করে নিলাম। আর দারুণ একটা ঘ্রাণে যেন অর্ধভোজন। আমার রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখুন। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। আপনার ছোট্ট একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। এটি আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগায়। কাকে এই ভুঁড়ি কিসের সাথে ভালো লাগে জানি না, তবে ভুঁড়ি আমাকে ফুলকো ফুলকো পুরির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর দেরি না করে লেগে পড়লাম এই ফুলকো পুরির সঙ্গে ভুঁড়ি খেতে, এবং খেতে দারুণ। আর এটি সাদা ভাত, পোলাও কিংবা পরোটা, সাদা রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে। আর এটি দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে, বেশি গলেও যায়নি আবার খুব বেশি টাইট নেই। এই প্রসেসে রান্না করলে আপনি এই পুরির সঙ্গে ভুঁড়ি খেতেই থাকবেন। কথা হবে আরও নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।